আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট অর্থাৎ বাণিজ্য ইউনিটের পরীক্ষা হয়ে গেল। তো এখন আপনাদের মধ্যে একটাই প্রশ্ন, কাট মার্ক কত, অর্থাৎ কত মার্কে চান্স হবে বা কত মার্কে ভালো একটা বিষয় পাওয়া যাবে। এটি কিন্তু আপনাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটাই। তো যদি বলি এই বছরের প্রশ্নটা কেমন হয়েছে, এই বছরের প্রশ্নটা আপনাদের যারা শিক্ষার্থীরা আছে তারাই বলতেছে স্ট্যান্ডার্ড হয়েছে, না কঠিন না সহজ হয়েছে। বেশিরভাগ শিক্ষার্থীদের মতামত এরকম। তো কাটমার্ক কত হতে পারে, তো চলুন আমরা দেখে নিই। সর্বনিম্ন কাটমার্ক হতে পারে ৬২ থেকে ৬৫, অর্থাৎ ১০০-র মধ্যে। আপনাদের মোট পরীক্ষায় কিন্তু ১২০-এ, অর্থাৎ জিপিএ যদি আপনাদের ২০ থাকে বা ১৮ থাকে, আর কাটমার্ক সর্বনিম্ন হবে আপনাদের, মানে ১০০-র মধ্যে পেতে হবে, যে ১০০-র মধ্যে যে পরীক্ষা হয়েছে লিখিত এবং এমসিকিউ, সেইখানে আপনাদের পেতে হবে ৬২ থেকে ৬৫ নম্বর। এটা হচ্ছে সর্বনিম্ন কাটমার্ক, সর্বনিম্ন কিন্তু বলেছি। তবে ক্ষেত্র বিশেষে একটু ভিন্ন হতেও পারে, নাও হতে পারে। সেটা যারা খাতা দেখবে বা শিক্ষার্থীরা পরীক্ষা কেমন দিয়েছে সেইটার উপর ভিত্তি করবে। আমরা কিন্তু বিগত যে বছর যে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা সেই অনুযায়ী বলতেছি। তবে অনেক অনেক ক্ষেত্রে কিন্তু ৬০ পর্যন্ত নেমে যায়। এমন এমন বছর আছে যেখানে ৫৮ পর্যন্ত নেমে গেছে। তবে ৬২ থেকে ৬৫ নাম্বার থাকলে সেটা আপনার সেফ জোন, সর্বনিম্ন ক্ষেত্রে বলতেছি। তবে ৬০ হলেও আপনার চান্স হতে পারে। আর ভালো সাবজেক্ট পেতে হলে আপনাকে অবশ্যই ৭৭ থেকে ৮২ বা এর চেয়ে অধিক নাম্বার পেতে হবে, এবং ১০০ নম্বরের মধ্যে। আর জিপিএর মধ্যে, জিপিএতে ২০-এর মধ্যে ২০ পেলে ভালো। যদি ১৮ পান তারপরেও আপনার ভালো একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে কাটমার্ক। তো আপনাদের জন্য শুভকামনা, এবং আপনারা বেশি বেশি করে পড়ুন। অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে সেগুলো নিয়ে প্রিপারেশন নিন। এগুলো নিয়ে মন খারাপ করার কোনো দরকার নাই। তো এই হচ্ছে কাটমার্ক। আশা করি ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন তথ্য পেতে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।